আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো ফাইনালি তানবিনের জীবনের একটা ড্রিম পূরণ হলো। এইটুক মানুষের জীবনের ড্রিম। আচ্ছা, যাই হোক, তানবিনের বয়স যখন ৬-৭ মাস আই গেস, তখন থেকে ও সাইকেলের প্রতি ওর নেশা ছিল আর কি। আমাদের বিল্ডিংয়ের অন্যান্য বাচ্চারা যখন বাসার নিচে সাইকেল নিয়ে খেলাধুলা করতো, তখন ও সাইকেলে আর কি উঠতে চাইতো। তো তখন তো ব্যালেন্স রাখতে পারতো না। তা আমাকে ওকে সাইকেলে বসিয়ে তারপরে হচ্ছে ধরে, ধরে সাইকেলটা চালানো লাগতো, যেটা আমার জন্য খুবই পেইনফুল ছিল। আমার একদম কোমর-টোমর ধরে যেত। যার কারণে আমি ভাবলাম যে না, আমি ওকে এখন কিনে দিব না। ও যখন বড় হবে, নিজে যখন ব্যালেন্স করতে পারবে, তখন কিনে দিব। তো এরপরে এই ট্রেন্ডটা বিল্ডিং থেকে চলে গিয়েছে। আই মিন নিচে এখন আর বাচ্চারা সাইকেল নিয়ে নামে না লাস্ট কয়েক মাস থেকে। তো আমারও মাথা থেকে এটা চলে গিয়েছিল। মানে আমি ভুলেই গিয়েছিলাম আরকি। আর আসলে আমি ভাবছিলাম যে ওর ১.৫ বছর বয়স হলে তখন কিনে দিলে বেটার হবে। ও ধরতে পারবে বা তখন ব্যালেন্সটা রাখতে পারবে আরকি। এখন হচ্ছে আমাকে অনেক মানে পেইন পেতে হবে এখন যদি দেই। বাট হচ্ছে সে যে এখনই পারবে এটা আমি বুঝতে পারি নাই। তো আজকে আমরা একটু বাইরে গিয়েছিলাম মেইনলি একটা ল্যাম্প কেনার জন্য। তো ল্যাম্পের যে দোকান ছিল তার সামনেই ছিল এরকম সাইকেলের শোরুম। তো আমরা যখন ল্যাম্প দেখছিলাম তখন ও হেঁটে, হেঁটে সাইকেলের কাছে গিয়েছে। তো আমি গেলাম ওর কাছে। এখন সে আমাকে দেখাই দিচ্ছে সাইকেল অ্যান্ড সে উঠবে। লিটারালি কান্নাকাটি শুরু করেছে। তো আমি বললাম যে, "তোমার বাবার কাছে যাও, বাবাকে নিয়ে আসো, বাবাকে দেখাও।" তো ও আবার হেঁটে, হেঁটে ওর বাবার কাছে গেল। গিয়ে এরপরে বাবাকে দেখাচ্ছে, সাইকেলগুলো দেখিয়ে দিচ্ছে। মানে এত পাকনা হইছে মাশাআল্লাহ। যাই হোক, তারপরে তো সে দেখি ওইখানেই চালানো শুরু করছে। আসলে ও যে মানে ব্যালেন্সটা ধরে রাখতে পারছে বা এইভাবে এতটুকু মুভ করতে পারছে, এটা দেখে আমি অবাক হলাম আরকি। তো যাই হোক, শিখবে কবে বা আদৌ কবে শেখাতে পারবো সেটা আমি সিওর না। তো আসার সময় একটা শপের মধ্যে চোখে পড়লো এই উইংসটা। উইংস আমার খুবই, খুবই, খুবই পছন্দের। আমার না, অ্যাকচুয়ালি আমাদের আরকি। তো এটা পেয়ে আমি এটা নিয়ে আসলাম আর সাথে হচ্ছে চিকেন বল নিয়ে আসছি। ফ্রোজেন খাবার অত একটা এখন আর কেনা হয় না, বাট এখন মনে হচ্ছে যে কেনা লাগবে। আমি যে কোনো একটা খাবার বানিয়ে রাখবো সেই সময়টা বা সুযোগটা আসলে আমি ওইভাবে পাচ্ছি না। তো আমি যেহেতু অনেক বেশি বিজি থাকি, এখন আমারকে হচ্ছে টুকটাক একটু খাবার-দাবার, ফ্রোজেন খাবার-দাবার কিনতে হবে। তো আমি বাইরে যাওয়ার আগে বিকেলে নুডলসটা রান্না করে গিয়েছিলাম আরকি। আর এখন হচ্ছে এটা গরম করে নিয়েছি। তারপরে এই তো সন্ধ্যার নাস্তা করলাম। আর নাস্তাটা একটু হেভি করেছি, কারণ হচ্ছে আমার রান্না করতে দেরি হবে, আমার মাছ কাটতে হবে। তো এইজন্য সন্ধ্যার নাস্তাটা একটু হেভি করলাম, যাতে করে মানে রান্না করতে দেরি হলেও একটু বেশিক্ষণ আরকি থাকা যায়, ক্ষুধা না লাগে। তো যাই হোক, আজকে আমি একটু মানে মোটামুটি আমাদের ২ জনের তো আসলে খুব একটা বেশি তরকারি ওইভাবে লাগে না। তো আজকে আমি একটু বেশি করে রান্না করব, যাতে করে হচ্ছে আমার ২ দিন চলে যায়। সাথে যদি লাগে একটা ডাল ভুনা বা ডিম ভাজি কিছু একটা করে নিব। কারণ এখন না আমার প্রতিদিন রান্না করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। প্রতিদিন রান্না করলে দেখা যাচ্ছে আমি ভিডিও মেক করতে পারছি না বা এডিট করতে পারছি না। জি বাবা, এটা মাকে দিবেন? আচ্ছা, ঠিক আছে। ফেলে ভয়েস ওভার দিতে, দিতে তানবিন চলে আসলো। তো যাই হোক, যেটা বলছিলাম আরকি। তো একসাথে যখন আপনাকে অনেক কিছু ম্যানেজ করা লাগে, তো সেক্ষেত্রে মাঝে, মাঝে কিছু জিনিস হচ্ছে একটু ছাড় দেওয়া লাগে। যেমন আমি আজকে এটা করে রাখবো। তাহলে কালকে দেখা যায় আমি হয়তো ২ টা ভিডিও এডিট করে রাখবো। না হয় হচ্ছে আমি কোনো একটা কিছু ফিল্ম করব। না হয় টুকটাক আরো কিছু কাজ আছে, তো সেগুলো করব। তো কি করব এখন পর্যন্ত আমি সিওর না। বাট হচ্ছে আমি আজকে এটা আরকি রান্নাটা করে রাখছি। আমাদেরটা এভাবে করে রাখলেও দেখা যায় কি, তানবিনেরটা তো আমার প্রতিদিনই করতে হয়। আমি ওকে দিনে ৩ বার বা ৪ বার যতবারই খাবার দেই, দেখা যায় প্রত্যেকবার নতুন, নতুন ফ্রেশ, ফ্রেশ খাবার বানিয়ে ওকে সার্ভ করি। তো ওইটা তো থাকেই। তো যাই হোক, আজকে ছোট্ট, ছোট্ট ইলিশ মাছ ২ টা ছিল। এগুলো খুব একটা বড় না, বাট টেস্ট মোটামুটি ভালোই। তো কয়েক পিস হচ্ছে ভুনা করব আর লেজ ২ টা হচ্ছে রেখে দিয়েছি। লেজ ভর্তা করব, তো ভেজেই রেখেছি। পরবর্তীতে যখন আবার ভর্তা করব তখন আবার আরেকবার ভেজে নিতে হবে ভালো করে। আর বাকিটুকু দিয়ে হচ্ছে আমি ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি করব আরকি। ওটা ঝোল তরকারি করব। তো ইলিশ মাছ যতভাবে রান্না করি না কেন, ভুনাটাই বেশি ভালো লাগে। তবে একেকজনের টেস্ট বাড তো একেক রকম। তো একেকজনের কাছে হচ্ছে একেকভাবে ভালো লাগে। আর আমি তরকারিতে একটু তেল, মসলা এগুলো একটু কম, আগে বেশি কম দিতাম। এখন হচ্ছে একটু বাড়িয়ে দিয়েছি। তো চেষ্টা করি আরকি সবকিছু ব্যালেন্স করার। তেল মসলা আমি খুব একটা আরকি
নিতে পারি না। যত কম ইউজ করা যায়। তো অনেকের কাছে দেখে মনে হয় যে আরে কোনো তেল মসলাই দিচ্ছে না, কি রান্না করছে? আসলে আপনার তরকারির স্বাদটা ডিপেন্ড করে আপনার যেই জিনিসগুলো আপনি রান্না করছেন সেই জিনিসগুলো কতটা ফ্রেশ বা কতটা টাটকা সেটা আর হচ্ছে কুকিং প্রসেসের উপর। অনেক বেশি তেল মসলা দিলে যে আপনার তরকারি অনেক মজা হবে ব্যাপারটা কিন্তু তা না। আর তার চেয়ে বড় কথা কারো কাছে মসলা বেশি দিলে খেতে ভালো লাগে, আবার কারো কাছে মসলা কম দিলে খেতে ভালো লাগে। তো যার যেটা ভালো লাগে সেটাই আরকি। ফুলকপিটা না আমার কাছে এরকম খালি রান্না করলে ভালো লাগে না কেন জানি। মানে ফুলকপি আর আলু ভাজি করলে সেটা একটু ভালো লাগে। বাট হচ্ছে ফুলকপির তরকারির সাথে যদি একটু শিম দেওয়া যায় বা অন্য কোনো একটা সবজি দেওয়া যায়, তখন কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর আজকের ফুলকপিটা না ফ্রেশও ছিল না। এখন এত বড় সাইজের ফুলকপি পাওয়া যায় যেটা আমরা আসলে খেয়ে শেষ করতে পারি না। যেমন এই ফুলকপিটা এত বড় ছিল যে এর আগের দিন আমি হাফ রান্না করেছিলাম। ওইটা আমার ২ দিন গিয়েছিল। এই যে আজকে বাকিটা রান্না করেছি। এটাতেও আমার ২ দিন যাবে। অবশ্যই আমার সাথে অন্য তরকারি থাকে। ইলিশের সাথে রসুনটা আসলে একদমই যায় না। বাট হচ্ছে যেহেতু আমি তরকারি রান্না করছি আর মাথা-টাথা দিয়ে রান্না করছি, এই কারণে হচ্ছে আমি একটুখানি রসুন পেস্ট করে দিয়েছি। আর যে ভুনাটা করেছিলাম ওইটাতে আমি কোনো রসুন দেইনি। জাস্ট হচ্ছে হলুদ আর মরিচ, লবণ দিয়ে করেছি। তো যাই হোক এখানে মসলা কষিয়ে তারপরে ফুলকপি, আলু এগুলো দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা আসলে যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি মাছ দিয়ে অনেকক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। আর আমি গতকালকে চিকেন রান্না করেছিলাম। ওইটা বাদাম বাটা তারপরে একটু টক দই দিয়ে রান্না করেছিলাম। একটু রোস্ট মানে ঝাল রোস্ট টাইপের। আর সাথে একটু টমেটোও দিয়েছিলাম। তো ওইটা গরম করে নিয়েছি। তো এগুলোই ছিল আমাদের আজকের ডিনার অ্যান্ড ইনশাল্লাহ আগামীকালও যাবে।